সমুদ্রের কিনারায় মহানপুর নামের এক গ্রাম ছিল। ওই গ্রামটা খুব সমৃদ্ধশালী ছিল। ওই গ্রামে লালু আর কালু নামের দুই প্রতিবেশী থাকত। দুজন একদিন পঞ্চায়েতের কাছে যায়। আমি সত্যি কথা বলছি, আমি কালুর ছাগলকে কিছুই খেতে দিইনি। আমাকে রাজু বলেছে, ও নিজের চোখে দেখেছে লালু আমার ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। এরপর থেকেই আমার ছাগলটা অসুস্থ হয়ে গেছে, ও দুধও দিচ্ছে না। না, আমি করিনি। চুপ করো তোমরা দুজন। কে কার ছাগলকে ঘাস খাইয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। যাও যাও তো তোমরা এখান থেকে। আর আমার সময় নষ্ট করার জন্য তোমাদের দুজনের শাস্তি হলো এই যে তোমরা আমার জন্য 2 কিলো কাজু বাদাম নিয়ে আসবে। লালু আর কালু চুপচাপ মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। আমাদের পঞ্চায়েত যেমন বোকা, তার থেকেও বেশি বোকা হলি তুই। বারবার ওনার কাছেই যাস। উনি নিজে লাভ করে আমাদের দুজনকে ফাঁসিয়ে দিল। কাজু বাদামের দাম কত জানিস? এরপর যদি তুই আর আমার ছাগলকে কিছু খাইছিস। তুই কি পাগল? আমি তোকে কতবার বলছি আমি তোর ছাগলকে কিচ্ছু খাওয়াইনি। তুই নিজের ছাগলের যত্ন ঠিকঠাক ভাবে নে। এই কারণের জন্য লালু আর কালু 1 মাসের জন্য কথা বলা বন্ধ করে দেয়। একদিন লালু আর কালু দুজন মাছ ধরার ছিপ নিয়ে বেরোয়। রাস্তায় দুজন মুখোমুখি হয়। কালু, এখন তোর ছাগল ঠিক আছে তো? ও আমার কাছে যতক্ষণ থাকে ভালোই থাকে। তুই আর তোর ছাগল আমার থেকে দূরেই থাক। আমি কি ডাকি নাকি? আজকে তুই মাছ ধরার ছিপ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাইরে ঘোরার জন্য বেরোচ্ছিলাম, ভাবলাম ছিপটা কেন বাড়িতে থাকবে, তাই ওটাকেও সঙ্গে করে নিয়ে নিলাম। এরকম অদ্ভুত প্রশ্ন করিস কেন? মাছ ধরার ছিপ নিয়ে নিশ্চয়ই মাছ ধরতেই যাব। তোর দ্বারা মাছ ধরা হবে না। এরকম কাজ করিস কেন যেটা তোর দ্বারা হবে না? আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজকে প্রতিযোগিতাই হয়ে যাক, দেখি কে বেশি মাছ ধরতে পারে। কালু আর লালু দুজনে একসাথে সমুদ্রে পৌঁছায়। ওরা দুজন মাছ ধরতে শুরু করে দেয়। লালু একের পর এক মাছ ধরে যাচ্ছিল, কিন্তু কালু একটাও মাছ ধরতে পারছিল না। যদি এরকমই চলতে থাকে তাহলে আমি তো হেরে যাব। আমাকে কিছু একটা করতেই হবে। ওই সমুদ্রের পাড়ে একটা জায়গায় বিপজ্জনক লেখা ছিল। কথিত ছিল যে ওই জায়গায় যে যায় সে আর কখনো ফিরে আসে না। কিন্তু ওই জায়গায় অনেক মাছ ছিল। কালু প্রতিযোগিতায় জেতার জন্য ওই জায়গাটায় মাছ ধরতে যায়। হঠাৎ ওর ছিপটা ভারী বলে মনে হয়। মনে হচ্ছে অনেক বড় মাছ ফেসেছে। এখন তো আমিই জিতবো। লালু কালুর দিকে দেখে। ওর ছিপটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে ওটাকে ও তুলতে পারছিল না। লালুও ওই দিকে আসে। ও নিজেও সামলাতে পারে না। পাগল হয়ে গেছিস নাকি? ওটাকে ছাড়। তুই তো বললি অনেক বড় মাছ এসেছে, আমি কিছুতেই ছাড়বো না। যদি আমি এটা ধরতে পারি তাহলে আমি জিতে যাব। কালু ছিপটাকে ধরে নিয়েছিল আর লালু কালুর পা ধরেছিল। হঠাৎ করে ওখানে সোনালী রঙের উজ্জ্বল আলো দেখা যায়। দুজনের চোখ ধাঁধিয়ে যায়। কোনো রকমে চোখ খুলে কালু দেখে যে ওটা সোনার মাছ ছিল, আর ওই মাছ থেকে সোনালী রঙের আলো বেরোচ্ছিল। মাছটা ওদের দুজনকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছিল। কি, আমি সোনার মাছ ধরে রয়েছি? আজকের পর থেকে আমাকে আর কোনো কাজই করতে হবে না। আমার তো কপাল খুলে গেল। এ নিশ্চয়ই মায়াবী মাছ। এ আমাদের সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছে কেন? কালু, তুই ছিপটা ছেড়ে দে আর তাড়াতাড়ি চল, আমরা সমুদ্র পার হয়ে যাই।
তুই যেতে চাইলে যা, আমি কোথাও যাব না। লালু আর কালু এই সমস্ত কথাবার্তা বলছিল। এমন সময় ভীষণ পরিমাণে সোনালি আলোর ঝলকানি দেখা যায় আর ওরা দুজন অজ্ঞান হয়ে যায়। কালু চোখ খুলে সোনার মাছটাকে খুঁজতে থাকে। তখন দেখে ও যে মাটির ওপর দাঁড়িয়ে রয়েছে সেটা সোনার তৈরি। ও পাশে দেখে যে লালু ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। লালু উঠে দেখ, আমরা দুজন কোথায় এসে পড়েছি। লালু উঠে পড়ে, তারপর দেখে ওর আশেপাশে সব কিছু সোনার। ও তখন কালুকে বলে, এটা তুই আমায় কোথায় নিয়ে এলি? এটা কোন জায়গা? আমরা এখান থেকে কি করে বাড়ি ফিরবো? আমার তো এখানে কোনো বিপদ আছে বলেই মনে হচ্ছে। আরে বাড়ি ফেরার কথা পরে ভাবি, আগে দেখ এখানে গাছপালা পর্যন্ত সোনার আর মাটিও সোনার। চল আমরা বেশি করে সোনা এখান থেকে নিয়ে নিই, তারপর ফেরার পথ খুঁজবো। তারপর সারা জীবন আমরা আনন্দের সাথেই কাটাতে পারবো। তারপর ওরা দুজন বেশি বেশি করে সোনা জড়ো করতে থাকে। তখনই ওদের সামনে একটা ছোট্ট মতো লোক সোনার তলোয়ার নিয়ে এগিয়ে আসে। উনি কালুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। লোকটা কালুকে দেখে চিৎকার করে। কালু লোকটাকে দেখে চমকে যায়। ওই লোকটা একটা আঙুল কালুর দিকে দেখায় আর আরেকটা আঙুল লালুর দিকে দেখায়। এরপর ওদের দুজনকে ওনার পিছন পিছন যেতে বলে। লোকটা যখন পিছন ঘুরে দেখে যে ওরা ওর পিছন পিছন যাচ্ছে না, তখন তলোয়ার দিয়ে আবার ইশারা করে। কালু আর লালু এরপর ওর পিছন পিছন যায়। দুজন খুব ভয়ে ভয়ে ছিল। ওই লোকটা ওদের দুজনকে একটা দরজার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কালু তাড়াতাড়ি দরজাটা খুলতে থাকে। তখনই ওই দরজা থেকে একটা মাছের মতো দেখতে রাক্ষস বেরিয়ে আসে। সোনার দ্বীপে আপনাদের স্বাগত। এখন আপনাদের সাথে একটা খেলা হবে। এখানে আপনারা দুটো দরজা দেখতে পাচ্ছেন, একটা হলো সোনার দরজা আর একটা কাঠের দরজা। যে দরজা দিয়ে যেতে ইচ্ছে করে সেই দরজা দিয়ে যান আর নিজের ভাগ্য ফেরান। চল আমরা দুজন সোনার দরজা দিয়েই যাই। এত সোনা পেলে আমাদের তো সারা জীবন কোনো কাজই করতে হবে না। আমাদের বাচ্চা নাতি নাতনিরাও পায়ের উপর পা তুলে সারা জীবন কাটাবে। এটা তো আমার একটা ফাঁদ বলেই মনে হচ্ছে। আমার খুব ভয় করছে এদেরকে দেখে। আমার মনে হচ্ছে এই কাঠের দরজা দিয়ে যাওয়াই উচিত হবে। চল আমরা ওটা দিয়েই যাই। তুই কি পাগল নাকি? হাতির লক্ষ্মীকে আমি এইভাবে কি করে পায়ে ঠেলবো? আমি যাব না। তুই যেটা খুশি কর, আমি সোনার দরজা দিয়েই যাব। লালু কাঠের দরজা দিয়ে যাওয়াই উচিত বলে মনে করে। ও ওই দিকে যায় আর কালু সোনার দরজা দিয়ে যায়। যখনই দরজা খোলে তখনই দেখে ও একটা রাজ দরবারে এসে পৌঁছেছে। সেখানে এক মহিলা বসেছিল, যার শরীরটা মাছের আর মাথাটা মানুষের। ওনার চুলগুলো সোনালি ছিল, উনিও সোনালি রঙের ছিল। পুরো রাজ দরবারে ছোট ছোট মানুষ ভর্তি ছিল। ওদের সবার হাতে তলোয়ার ছিল। ওকে দেখেই ওরা সবাই চিৎকার করতে থাকে, চুপ করো সবাই, তোমাদের সবার ইচ্ছে পূরণ হবে। তাহলে তুমিই হচ্ছ সেই দোষী যার আজকে শিকার হবে। আজ তো খুব মজা হবে। সব ছোট ছোট মানুষেরা হাতের তলোয়ার ফেলে চিৎকার করতে থাকে। মহিলাটি ওদেরকে হাত তুলে শান্ত হতে বলে। অনেকদিন পর আজ আমরা শিকার পেয়েছি, হামলা করো সবাই। কালু কিচ্ছু বুঝতে পারে না। হঠাৎ করে সবাই ওর দিকে দৌড়তে থাকে। কালু দৌড়ে গিয়ে ওই মহিলাটির লেজের কাছে বসে পড়ে আর লেজটিকে ধরে নেয়। আমাকে ক্ষমা করুন, আমি লোভে পড়ে এই সমস্ত করেছি।
এখানে আসার পথ খুব সহজ, কিন্তু এখান থেকে ফেরার কোনো পথ নেই। যদি তুমি ওই কাঠের দরজা দিয়ে যেতে তাহলে সোজা সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছাতে, কিন্তু তোমার মনে তো সোনার লোভ রয়েছে। এইটা বলে ও নিজের লেজ দিয়ে কালুকে খুব জোরে ধাক্কা মারে, আর কালু নিচে পড়ে যায়। সব ছোট ছোট লোকেরা ওর দিকে এগিয়ে আসতে থাকে, আর কালু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে লালু সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। ও কালুর আওয়াজ শুনতে পায়। এটা তো কালুর আওয়াজ মনে হচ্ছে। আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম, ও নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। এখন আমি কি করব? লালু খুব ভয় পেয়ে যায়। ও কিছুতেই বুঝতে পারে না যে ওর এখন কি করা উচিত। তখনই ও খুব জোরে জোরে চিৎকার করতে থাকে, কেউ আমাকে সাহায্য করুন, আমার বন্ধু বিপদে পড়েছে, কেউ আমাকে সাহায্য করুন। তখনই দেখতে পায় সমুদ্রের অন্য দিক থেকে একটা বড় পাখি উড়ে আসছে। ওই পাখিটা লালুর সামনে এসে থেমে যায়। পবিত্র মনে যে সাহায্যের জন্য ডেকেছে, ও খিরাজ তাকে বাঁচানোর জন্য চলে এসেছে। লালু পক্ষীরাজকে সব কথা খুলে বলে। হ্যাঁ, ওটা আদমখোরের দ্বীপ। ওই দ্বীপের রানী একজন জলপরী। উনি সোনা দিয়ে মানুষকে লোভ দেখিয়ে ওই দ্বীপে টেনে নিয়ে যায়। তুমি আমার উপরে বসো, আমি তোমাকে সাহায্য করব। তুমি একমাত্র মানুষ যে ওই কাঠের দরজা দিয়ে বেরিয়ে প্রাণে বেঁচে গেছো। লালু পক্ষীরাজের পিঠে বসে পড়ে। পক্ষীরাজ খুব জোরে উড়তে থাকে। তারপর সমুদ্রের মাঝখানের একটা দ্বীপের ওপর উঠতে শুরু করে। ওখান থেকে তখনও কালুর চিৎকার শোনা যাচ্ছিল। উড়তে উড়তে ওরা ওইখানে কালুর কাছে এসে উপস্থিত হয়। ওদের দেখে সব আদমখোরেরা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি কালুকে পিঠে বসিয়ে ওখান থেকে উড়ে কিনারায় চলে যায় ওরা। তুই ঠিক কথাই বলেছিলিস, সোনার দরজা একটা ফাঁক ছিল, আর আমি বেঁচে যাই তাতে। তুই আমাকে বাঁচিয়েছিস, আমি সারা জীবন তোর উপকার বলতে পারবো না, আর এই শিক্ষা সারা জীবন মনে রাখবো। দুজনে পক্ষীরাজকে আকাশে উড়তে দেখে। কালু মনে মনে পক্ষীরাজকে ধন্যবাদ জানায় এবং বুঝতে পারে যে জীবনে কখনো লোভ করতে নেই। এরপর থেকে লালু আর কালু খুব ভালো বন্ধু হয়ে যায়।